নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত রাজধানীর অলিগলি। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা আশ্বাস ও প্রতিশ্রুতি। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ভোটাররা বলছেন এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। জেমস হামিমের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হতে বাকি আর মাত্র 6 দিন। শেষ মুহূর্তে এই কার্যক্রম দম ফেলার ফুসরত নেই প্রার্থী সমর্থকদের। ভোটারদের মন জয় করতে রাজধানী পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। ঢাকা 9 আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে প্রচারণা চালান হাবিবুর রশিদ হাবিব। ঢাকা 18তেই প্রচারণা চালান বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর। আর ঢাকা 7 আসনেই বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ প্রচারণা চালানোর সময় বলেন তার এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দূর করবেন তিনি। এছাড়া ঢাকা 8 আসনে কাকরাইল এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। আমরা একই ভৌগোলিক জায়গা থেকে আমরা এখানে নিম্ন অঞ্চল বা আন্ডার ডেভেলপমেন্ট আরো ডেভেলপমেন্ট এই দুটো নিয়ে আমরা পার্থক্য আমরা এক করে ফেলতে চাই। জনগণের কাছে যেতে পারি, জনগণ যাদেরকে মতামত দিবে তাদেরকে নিয়ে কাজ করব। বিজয়ী হতে পারলে এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস এবং কিশোরকে মুক্ত করব। এদিকে ঢাকা 11 আসনে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আর ঢাকা 14 আসনে জনসংযোগ করেন জামাত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। প্রার্থীরা অভিযোগ করেন একটি বড় দল নির্বাচনে পেশি শক্তি প্রয়োগের অপচেষ্টা করছে। 12 ফেব্রুয়ারি সবার আগে জুলাই সনদের পুরো প্রচারণায় আপনারা আমাদেরকে সহায়তা করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের হয়ে প্রচারণা করছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা এর রায় পাবো। তবে ভোটাররা বলছেন মার্কা নয়, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান তারা। 16 বছর পরে আমরা নতুন প্রজন্ম হিসাবে নতুন একটা নির্বাচন, সুন্দর একটা নির্বাচন আশা করি। একটি গণতন্ত্র স্বাধীন ভোটের জন্য লড়াই করে যাচ্ছিল, সেই দিন আজকে ফিরে এসেছে। আগামী 10 ফেব্রুয়ারি সারা দেশে শেষ হবে সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা।